আজকের দিনটা আমার কাছে খুব একটা স্পেশাল দিন। স্পেশাল কেন বললাম, ভিডিওটা দেখতে থেকো তাহলে বুঝে যাবে স্পেশাল কেন বললাম। দেখো, আমি এখন 7:30 বাজে, আমি উঠেছি ওই 5:30 6টার মতন হবে। উঠে আমি স্নান টান করে রান্না বান্না করে তারপরে রেডিও হয়ে গিয়েছি। আর আমার বর এখন স্নানে গিয়েছে। আর আজকের দিনটা স্পেশাল কেন বললাম, আজকে হচ্ছে আমার বরের জন্মদিন। আর জন্মদিন তো মন্দিরে তো যেতেই হবে, ভগবানের কাছে থেকে দিনটা শুরু করা আমার মনে হয় দরকার। কারণ তোমার জীবনে সবাই আসবে, সবাই চলে যাবে, কেউ তোমার জীবনের সারা জীবনের জন্য তোমার সাথী হয়ে থাকবে না, কিন্তু ভগবান সারা জীবনের জন্য তোমার সাথী হয়ে থাকবেন। যখনই তোমার কোনো অসুবিধা হবে তখন ওনার নাম স্মরণ করবেন, উনি তোমাকে সাহায্য করবেন। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম। তারপরে দেখো, এখানে মন্দিরে চলে এসেছিলাম। আমরা গিয়েছিলাম ইসকন টেম্পলে। আর এই দিনটা ছিল মানে কি বলে, রথযাত্রার দিন ছিল। আর এদিন তো ইসকন টেম্পলে বুঝতেই পারছো কতটা ভিড় হবে। আর তাও আমরা যখন গিয়েছিলাম এতটা ভিড় ছিল না, যেহেতু আমরা সকাল সকাল চলে গিয়েছিলাম। ওই 7:30 8টার সময় বেরিয়েছিলাম, 9টা 9:30 নাগাদ আমরা পৌঁছে গিয়েছিলাম। তো তখন এতটা ভিড় ছিল না, ভিড় ছিল আসা ছিল না। যখন আসছিলাম তখন মানে এতটা ভিড় ছিল, তখন ভাবছিলাম, আমার বড়কে বলছিলাম এখন যদি আসতাম তাহলে তো হয়ে যেত। মানে এখানে লাইন ধরে যেতে হয়, 108টা সিঁড়ি রয়েছে, সিঁড়ির মতনই বলতে পারো, সিঁড়ি নয়। যাই হোক, 108টা রয়েছে। হরে কৃষ্ণ হরে রাম তুমি করে বলে বলে মানে 108টা সিঁড়ি যাবে, তারপরে তুমি মন্দিরে পৌঁছতে পারবে। তার আগে তুমি মন্দিরে পৌঁছতে পারবে না। এরকম একটা সিস্টেম, এত ভালো লাগে কি বলবো, পুজো দিয়ে শান্তি পাওয়া যায়। আর তারপরে দেখো, এখানে আমরা সব কিছু পুজো সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। আর এখানে অনেক জিনিস ছিল, মানে অনেক বই ছিল, গীতা তারপরে রামায়ণ সব ছিল, আমরা দেখছিলাম। কিন্তু আমরা কিছু নিয়ে আসিনি, আমরা শুধু পুজো দিয়ে এসেছিলাম। আর আমি একটা নিয়ে এসেছিলাম, একটা কৃষ্ণর চাবি রিং নিয়ে এসেছিলাম। আর তারপর দেখো, এখানে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। আমরা প্রসাদটা নিয়ে আমরা বেরিয়ে যাব, যেহেতু মানে বার্থডে রাত্রে একটা প্রোগ্রাম রয়েছে ঘরের ভিতরে। আমাদের ভাই বোন কয়েকটা আসবে, আর আমরাই ঘরের ভিতরে একটু করবো। আর আমার বরকে আমি বার্থডেতে একটা গিফট দিয়েছি, মানে আমার বর কোনো ভাবতেই পারেনি। আর আমি আমার বিয়ের পরে প্রথম আমি আমার বরকে এরকম একটা গিফট দিতে পেরেছি বা দিয়েছিলাম। সেই ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তাহলে পরের ভিডিওতে এসে যাবে, তোমরা এই ভিডিওটা দেখার পরেই পেয়ে যাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে পেয়ে যাবে। আর তারপরে দেখো, এখানে প্রসাদটা নিয়েছিলাম। প্রসাদটা নিয়ে আমরা অনেকক্ষণ বসেছিলাম, এখানে কীর্তন হচ্ছিলো, তারপরে এখানে বসেছিলাম। তারপরে বেরিয়ে যাচ্ছিলাম, এরকম কিছু জিনিস ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে প্রসাদটা না এত স্বাদ, কি বলবো তোমাদেরকে।